দেখো ক্লাস 11 সেমিস্টার 1 নিট যেই সব পরীক্ষার জন্য নিউটনের গতিসূত্র, এটা পার্ট 2 ক্লাস। এর আগে আমি একটা পার্ট 1 এর ক্লাস দিয়েছি, ওখানে বেসিকটা বলেছি। এখানে শুনো, এই চ্যাপ্টারগুলো করা মানে শুধু বিভিন্ন ধরনের অঙ্ক করা। এর আগের ক্লাসটাতে আমি বিভিন্ন ধরনের লম্ব প্রতিক্রিয়া, আনত তলে অনেক অঙ্ক দিয়েছিলাম, আনত তলের উপর লম্ব প্রতিক্রিয়া, বল টান, বল কনসেপশন পেয়েছি। আজকে আমরা মোটামুটি ব্লকের কিছু অঙ্ক করব, এবং এই ক্লাসটাতে তুমি লিফটেরও অঙ্ক পাবে, এই ক্লাসটায় তুমি স্প্রিংয়ের অঙ্ক পাবে, এই ক্লাসটাতে কপি কলেরও কিছু অঙ্ক পাবে। তবেই লেসনটা মোটামুটি শেষ। আরেকটা আমি পার্ট 3 ক্লাস দেবো, নিউটন ল অফ মোশন। তুমি শুধু অঙ্ক করলেই কনসেপশন পাবে। কম্পিটিশন পরীক্ষায় শুধু অঙ্কই পড়ে, এবং এখন সেমিস্টার যে 1 পরীক্ষা হোক সেটাতে অঙ্ক ছাড়া আর কিছু দেবে না, থিওরি বলে আর কিছু নাই। অঙ্কটাই থিওরিটাই অঙ্ক। যেদিন তুমি তফাৎ না বুঝবে সেদিনই বুঝবে। তোমাকে প্রচুর অঙ্ক করতে হবে, 90% অঙ্ক করতে হবে, থিওরি করতে হবে 1% 2%। থিওরি নাই কিছু, থিওরি তুমি পড়ে আসছো 9-10-এ। নিউটনের 3টা সূত্র জানাটাই থিওরি, আর কিছু নেই। তো এখানে 18 নিউটন বল প্রয়োগ করা আছে, 3টা বল আছে, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পরস্পরকে টাচ করা আছে। প্রশ্ন হচ্ছে এই সিস্টেমটা 18 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণে আগাই যাবে, আর প্রথম ব্লকটা দ্বিতীয় ব্লককে, দ্বিতীয় ব্লকটা প্রথম ব্লককে কত লম্ব প্রতিক্রিয়া বল দিবে। এইখানটা একটা লম্ব প্রতিক্রিয়া বল বের করতে হবে, ইয়ারা কত কেউ কাউকে দিবে, এই কত লম্ব প্রতিক্রিয়া দিবে, আগে কত লম্ব প্রতিক্রিয়া দিবে, 3 কেজি 4 কেজি সেটাও বের করতে হবে। আর টোটাল ত্বরণ, শুনো এক্ষেত্রে টোটাল সিস্টেমটাই ত্বরণ আগাই যাবে। 3টা একই ত্বরণ, একই ত্বরণ নিয়ে 3টাই আগাবে। কিন্তু ইয়াদের টাচ যেহেতু আছে, তাহলে মাটির সাথে যেমন লম্ব প্রতিক্রিয়া বল হবে, কিন্তু এই নিজেরা ব্লক দুটো নিজেরাকেও লম্ব প্রতিক্রিয়া বল দিবে। ধরো এই ব্লকটা ইয়াকে N1 বল দেই, তাহলে এই ব্লকটাও ইয়াকে N1 বল দিবে। আর আমি ধরছি এই 3 কেজি আর 4 কেজি ভরের বস্তু দুটো ইয়াকে দিছে N2 বল লম্ব প্রতিক্রিয়া, ওয়াকে দিছে N2 বল। তাহলে চলো এফবিডি বানাও। বল প্রয়োগ করেছি আমি বাইরের থেকে, এফটা 18 নিউটন, এটা ফোর্সটা আমার বাইরের থেকে যেটা প্রযুক্ত বল। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমি এফবিডি করছি 2 কেজির বস্তুর ক্ষেত্রে। বলো 2 কেজি বস্তুতে তুমি কত বল প্রয়োগ করেছো? 18 নিউটন। আর বাধা দিছে কত? এই N1টা বাধা দিছে, ইয়ার বাধাটা দেখো না। 2 কেজি 3 কেজিকে কত বল দিচ্ছে সেটা দেখো না, 3 কেজি 2 কেজিকে যেটা দিচ্ছে সেটা বাধা। তাহলে N1 লম্ব প্রতিক্রিয়াটা বাধা। তা সত্ত্বেও এই কত ত্বরণ নিয়ে আগাই নিয়েছি 2 কেজি বস্তুটা? এম এ ত্বরণ নিয়ে আগাইছে, M2 R2, আর এ তো ত্বরণ আমি ধরে নিয়েছি, এটা 1 নম্বর সমীকরণ। এবার বলো 3 কেজি বস্তুর ক্ষেত্রে, বলো 3 কেজি বস্তুর ক্ষেত্রে বল প্রয়োগ করছে কে? বল প্রয়োগ করছে N1, আর 18 নিউটনের সঙ্গে আর কোনো টাচ নেই। 18 নিউটন বলতেই পেয়েছে, 3 কেজি বল পাচ্ছে, 2 কেজি যেটা দিচ্ছে সেই N1। আবার বলছি 2 কেজি 3 কেজিকে যদি N1 বল দেয়, লম্ব প্রতিক্রিয়া বল সেম বিপরীত, জানো তো ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তৃতীয় গতিসূত্র। তাহলে এই যদি N1 বল দেই, 4 কেজি বস্তু ইয়াকে কিন্তু N2 বলটা দিছে বাধা। তাহলে N1 বিযুক্ত N2, তা সত্ত্বেও এই 3 ত্বরণ নিয়ে আগাই দিচ্ছে। এইটা আর বলটা স্টক বল। N1 2 কেজি দিচ্ছে একে, আর সামনে দিকে নিয়ে যাবার জন্য 4 কেজি পেছন দিকে ঠেলছে। 4 কেজির বলটা আমি N2 ধরছি, লম্ব প্রতিক্রিয়া বলটা, তাহলে 3A। এবারে 4 কেজির ক্ষেত্রে দেখো, 4 কেজিকে কে বল প্রয়োগ করছে? কে? N2 বলটা প্রয়োগ হচ্ছে। এই N2টা 3 কেজি 4 কেজিকে দিচ্ছে, ধ্যান দেবে কথাটা। আর এর কোনো আর বাধা রয়েছে নাই, আগাই নিয়েছে। তাহলে তুমি N2 বলটা ডাইরেক্ট পেয়ে গেছো, N2 বলটা হচ্ছে 4A। এটা 3 নম্বর সমীকরণ, কারণ এর বাধা নাই কোনো, ইয়াকে তার কেউ লম্ব প্রতিক্রিয়া বল দেয় নেই। তাহলে N2 বলটা 3 কেজি যে N2 বলটা দিচ্ছে সেইটাতে আগাই নিয়েছে 4 কেজি বলটা 4A বল নিয়ে। এবারে তুমি এলে যোগ করে দাও সব, দেখো N1 ক্যান্সেল, N2 ক্যান্সেল। তাহলে 4 আর 3 7 আর 2 9, A সমান 18। তাহলে A সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা পেয়ে গেলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এটা শর্টকাট প্রসেসও ছিল, 3টা ভর যোগ করবে আর বলটাকে দিয়ে ভাগ করে দেবে, মোট ভর বাই 3টা ভর যোগ করে দিলেও হয়ে যাবে। ত্বরণ পেয়ে যেতে তুমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সব দিয়ে আসতে। কিন্তু বিপদ হয়েছে সেই অঙ্কটার ক্ষেত্রে তুমি N1টা N2টা বার করতে পারতে না, তার জন্য তোমাকে এইটা প্রসেস যেতেই হবে। এইবারে তুমি দেখো A পেয়ে গেছো, তো A যদি পেয়ে যাও ফার্স্ট সমীকরণে বসাই দাও এর মানটা। তাহলে বলো N1 এর মান পেয়ে যাচ্ছ, 2 দুগুণে 4 বিয়োগ -14। তাহলে N1 মানে 14। তার মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে 14 নিউটন বল প্রয়োগ করছে, লম্ব প্রতিক্রিয়া, এও 14 নিউটন দিবে। এবার তুমি N2 বেরিয়ে যাবে, এটা 2 বসাই দাও। N2 তো রেডি করা আছে আমার, 4 দুগুণে 8 নিউটন। তারপরে তৃতীয় 3 কেজির বস্তু 4 কেজিকে দিচ্ছে 8 নিউটন লম্ব প্রতিক্রিয়া, এও 8 নিউটন লম্ব প্রতিক্রিয়া। এই সমীকরণটা দরকারি ছিল লম্ব প্রতিক্রিয়া বলটা বের করার জন্য। এই অঙ্কটাতে তুমি এই ব্লকের কোনো সমস্যা তোমার হবে না। এবার আমরা উপর নিচের একটা ব্লক, টানের 3টা বস্তুর টান, এলাও করা যায় এখান থেকে। ওকে, দেখো এটা 2 নম্বর অঙ্ক, নিউটন ল অফ মোশন। 3টা ব্লক আছে, 2 কেজি 1 কেজি এবং 3 কেজি।
এইটা একটা সুতা, এটা একটা সুতা, এটা একটা সুতা, তিনটা আলাদা আলাদা সুতা। দেখো একই সুতা একই টান, তাহলে এইটা T1 টান অনুভব করছে এদিকে, এদিকে T1 টান, একই সুতা একই টান। এটা T2 টান অনুভব করছে, 3 কেজি 1 কেজিকে টাইনছে, 1 কেজি 3 কেজি ভরকে টাইনছে T2 টানে। আর এখানে তুমি 60 নিউটন বল প্রয়োগ করেছো। প্রশ্ন হচ্ছে ত্বরণ, এই সিস্টেমটার ত্বরণ কত, T1 এর মান কত, T2 এর মান কত। শুনো, তিনটা এফবিডি বানাও, বলো তুমি T1 এই ব্লকটাকে কে টাইনছে, কোন বলটা, টান বলটা ইয়ার সঙ্গে ডাইরেক্ট প্রযোজ্য আছে, তাহলে ইয়ার T1 বলটা সমান কত, এম এ। ধরো এ তেরম নিয়ে পুরো সিস্টেমটা আগাইছে, তাহলে এম এ 2 কেজির এম এ, এম মানে 2 আর এ মানে ত্বরণ, এটা 1 নম্বর সমীকরণ। বলো এই বস্তুটাকে কে সামনের দিকে কে নিয়ে যাচ্ছে, T2, পেছন দিকে কে টাইনছে, T1, তাহলে T2 মাইনাস T1, তাও তো গতিশীল সামনের দিকেই, তাহলে 1 এম এ, সূত্রটা এম এ। তো বল এই বলটা থেকে এই বলটা বিয়োগ করলে স্টক সঞ্চিত বল, এটা সবসময় এম এ বল, যে সঞ্চিত বলটাই বস্তুকে মুভ করায়। এবার এই বস্তুতে প্রযোজ্য বল কত, এই বস্তুতে প্রযোজ্য বল 60 নিউটন, আর বাধা দিচ্ছে T2টা 1 কেজি একা টাইনছে, 1 কেজির বেশি ভেবো না, আর এই গতিশীল তাও 3A বল দ্বারা। বাস, চলো এখান থেকে তুমি সিস্টেমটা তো T1 কাটা যাবে, T2 কাটা যাবে, তার মানে 3A এই যোগ করো, মানে 4A 8, 3 একে 4 আর 2 6A, মানে A মানে 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি পেয়ে গেলে ত্বরণটা। এবার বলো T1 এর মানও পেয়ে গেলে 20 বসিয়ে দাও, তাহলে 20 দুগুণে T1টা কত হচ্ছে, 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই 40 নিউটন, তাহলে T1 40। এবারে T1টা এখানে T1টা বসিয়ে দাও 40, বা এখান থেকে T2 বাই করে দাও, 20 তো পেয়ে গেছো, 3 20 60, তাই T2টা 0 হয়ে গেছে। ও এটা 10 হচ্ছে, 3 একে 4 আর 2 6, হ্যাঁ 10 হচ্ছে, এটা 10, তাহলে এটা তুমি 10 দুগুণে 20, ঠিক আছে, T1 20। এবারে T1 যদি 20 হয়, এখানে বসিয়ে দাও, 3 10 30, তাহলে T2টা 30 নিউটন, T2 30, T1 20, আর এটা 10 মিটার পার সেকেন্ড। এভাবে সুতা দিয়ে থাক আর ব্লকে টাচ করা থাক, টাচ করা হলে লম্ব প্রতিক্রিয়া বল, আর সুতা দিয়ে থাকলে টান হবে। ব্যাপারটা একই, যে কোনো অঙ্ক তুমি করে দেবে, প্রযুক্ত বলের মান জানা না থাকলে প্রযুক্ত বল বাই করে দেবে, তাহলে সেক্ষেত্রে ত্বরণ দিয়ে দেবে, নানান ধরনের প্যাচ সৃষ্টি করবে। মোট ফাইন্ড অঙ্ক এমনি। এবারে তুমি 7 এ কোনো সময় হয়তো এ দেওয়া থাকতে পারে, এ প্রযুক্ত বলটা নাও দেওয়া থাকতে পারে, তোমাকে এফবিডি বানাই তুমি অঙ্ক করবে, তার বাইরে যাও না। আর যদি শর্ট প্রসেস থাকে, তাহলে 3টা যোগ করে আর বল দিয়ে ভাগ করে দিলে তুমি ত্বরণ পেয়ে যাবে। ত্বরণ শুধু বললে কোনো ডিস্টার্ব নাই, কিন্তু বলবে পরস্পরের বলটা দিবে কে এই অঙ্কতে, তাছাড়া এই অঙ্কটা ভ্যালিডিটি নেই। ওকে, দেখো এইটা একটা কপি কল, এখানে একটা 5 কেজির বস্তু ঝোলানো আছে, একটা 2 কেজির, একই সুতো দিয়ে। তো প্রশ্ন হচ্ছে, দেখো একই সুতো হলে একই টান হয়, এও টি টান টি, এইখানেও টি টান অনুভূত হবে। দেখো যেদিকে ভারী বস্তু সেদিকে এটা মুভ করবে, এটা তো জানো নিশ্চয়ই, আর যেদিকে হালকা বস্তু সেদিক থেকে উঠবে। আরে যেদিকে ভারী, একটা সিস্টেমে যদি তুমি ভারী তুমি ঝুলে দাও আর একটা তোমার ভাই ঝুলে দেয়, তোমার দিকে মুভ করবে রশি। তো সেই ত্বরণটা বার করতে বলেছে, কত ত্বরণ। দেখো এইটা এ ত্বরণ নিয়ে নামবে, তো এটা এ ত্বরণ নিয়ে উঠবে, ব্যাপারটা কি। আর একই সুতা আছে, কপিকলটা জাস্ট কপিকলের কোনো নেই, স্থির কপিকলটা স্থির আছে, মুভমেন্ট নয়। তাহলে বলো এইখানে 2 কেজির ক্ষেত্রে এফবিডি বানাও। দেখো 2 কেজি বলটা কোন দ্বারা উঠছে, টি দ্বারা, টান দ্বারা উঠছে। তাহলে এই টানটা এক উঠাচ্ছে, টান জিতে আছে, আর এক নামাচ্ছে কে, আর ওজনটা, ওজন বল তো নিচ দিকে কীরা করছে, তাহলে ওজন বল কত হয়েছে, এমজি মানে 2G এই ক্ষেত্রে। তাহলে T মাইনাস 2G বল, টি উঠাবার চেষ্টা করছে, নামাবার করছে এমএ মানে ওয়েটটা, কিন্তু তা সত্ত্বেও মুভ করছে তো উপর দিকে। তাহলে প্রযুক্ত বল এখানে করতে হচ্ছে এম হচ্ছে 2 কেজি, কথা বুঝছো। আর এ ত্বরণ নিয়ে উপর উঠছে, আমি ধরলাম ত্বরণটার মানে, তাহলে এইটাই আর এফবিডি। স্টক বল, টান বল ওজন বলকে মারছে, তারপরে কিছু সঞ্চিত বল আছে, সেই সঞ্চিত বলটা হচ্ছে 2A, যে বল দ্বারা ব্লকটা উপর দিকে উঠছে। এই ক্ষেত্রে চলে আসে, দেখো এই ক্ষেত্রে 5G বলটা নামাবার চেষ্টা করছে, এমজি উঠাবার চেষ্টা করছে টানটা। তাহলে কে জিতছে, প্রকৃতপক্ষে কী হয়েছে, ভারী বস্তুর দিকে নামছে, তাহলে জিতছে তো এমজি এই ক্ষেত্রে। তাহলে ওয়াকে আগে করো, এখানে 5A আগে করো, টিটাকে পিছনে করো, আর সঞ্চিত বল এমএ মানে 5 × A, এটা 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটো ভিড়াইন দাও, দেখো টি কাটা যাচ্ছে, তাহলে থাকছে কত, এটা জি বটে। তাহলে 5G আর 2G বিয়োগ করে দিলে 3G হচ্ছে, 3G আর 5 আর 2 7, তাহলে এর মান পাই গেলে তুমি 3G/7। এবার জি এর মান পুট করে দাও 10, তাহলে 30/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এটা উঠবে, এটা নামবে। এইবারে আমাকে টানটা বার করতে বলেছে। দেখো এইটা শর্ট প্রসেস হয়েছে, এই দুটো যোগ করে আর এমজি দিয়ে ভাগ করে দিলে চলতো, 5 আর 2 7 হইতো এমএটা, আর 3G বল দ্বারা স্টক বল, এই বল দুটো বিয়োগ করে দিলে চলতো, শর্টকাট প্রসেস। কিন্তু তোমাকে টি এর মানটা তুমি পেতে নাই, টানের মানটা বার করার জন্য সমীকরণ থেকেই করতে হবে। তাহলে এবারে যে কোনো একটা জায়গায় এর মান আর জি এর মান বসিয়ে দাও, এর মান তো তোমার রেডি করা আছে 30/7, বুঝেছো।
বা এখানে বসে দাও 30/7, তাহলে জি এর টি এর মান পাই যাবে। তাহলে টি এর মান কত এসছে বলো? 2g মানে 20, আর এটা 30/7 মানে 30 দুগুণে 60/7, তাহলে টি এর মান আসবে 7 দুগুণে 14, 140 মানে 200/7, 200/7 নিউটন। বুঝা গেল? 30/7 নিউটন হচ্ছে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টানটা হচ্ছে 200/t। মাথায় ঢুকিছে? 4 নম্বর অঙ্ক, কপি কলের 2 নম্বর। একটা 10 কেজি ব্লক নামানো আছে মাটিতে, আর একটা ওইখান থেকে উঁচু জায়গা পড়ে, ধরো পাটাতন মোটে, এটা 4 কেজি ব্লক ঝুলানো আছে একই সুতা দ্বারা, এটা টান দিয়ে আছে এই 10 কেজিতে। তো মুভ কোন দিক করবে? যেমন এর আগের অঙ্কতে আমি বলেছি যেটা ভারী সেটা, এখানে ভারী তো নামানো আছে, ভারী কী করে মুভ করবে? তাহলে হালকার দিকেই মুভ করবে। ধরো এইটা এ ত্বরণ নিয়ে নামছে নিচের দিকে, তাহলে এখানে একটা টান ফিলিংস হবে, এরও একটা টান থাকবে, টানটা থাকবে কি আর? তাহলে ইয়াকে এ সামনের দিকে আগাবে, এ নিচের দিকে নামবে। এ যে ত্বরণ নিয়ে আগাবে, কথাটা বুঝো, এ সে ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তাহলে ইয়ার এফবিটি যদি বানাও, ইয়াকে টান আগ গড়াচ্ছে, টানের কোনো বাধা নাই, আর টানেই আগ গড়াচ্ছে, বাধা তো কিছু নাই, এমজি তো টানা নেই ইয়াকে। এইদিকে যেটা টানছে সেটা লম্ব প্রতিক্রিয়া বল তো দিবে এইদিকে, তাহলে এইদিকে তো কোনো বাধা নাই, ঘর্ষণ বল নাই, এই ক্ষেত্রে আমি ঘর্ষণ পড়ছি না। তাহলে টান বল, যদি ঘর্ষণ থাকতো তো বাধা দিতে ওইদিকে, কিন্তু ঘর্ষণ তো আমি এখানে জিরো ধরছি কপি কলের অঙ্কতে। তাহলে টান বল ইয়াকে মুভ করেছে এম এর ত্বরণে, মানে টান সমান এম এ। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে বস্তুর ওয়েট যেটা আছে এমজি, সেটা তো নিয়ে যাচ্ছে নিচের দিকে। তাহলে এমজি জিতছে, মানে এমজি মানে কত 4g, আর টান বাধা দিচ্ছে, কিন্তু এ তাও ত্বরণে মুভ করছে, 4 ত্বরণে মুভ করছে। এটা সমীকরণ বেরোলো। এবার এই দুটাকে যোগ করে দাও, এই যে 1 নম্বর সমীকরণ বেরিয়েছে, আর এটা 2 নম্বর সমীকরণ যোগ করো, যোগ করলে টিটা কাটা যাচ্ছে। তাহলে তুমি 4g সমান কত পাচ্ছ? 14। তাহলে এর মান কত? 4g/14, জি এর মান তো 10, বুঝে নেবে। তাহলে বলো এর মান কত পেল? 40/14, মানে 20/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ পাই গেলে 20/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে শোনো, এ তো পাই গেছো 20/7, এখানে বসাও, তাহলে তুমি টানটা পেয়ে যাবে একই সুতা একই টান, 20 × 10 = 200/7 নিউটন। টান তো একটা বল বটে, তাহলে এটা 200/7 নিউটন, আর এটা 20/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাথায় ঢুকছে না ঢুকছে? ও বা, ওকে। দেখো এরপর 5-এর দাগের অঙ্ক, এই সিস্টেমটা দেখো, এই একটা স্থির কপি কল করা আছে, এখানে তার সুতা দিয়ে বা তার দিয়ে 2 কেজি ভর ঝুলানো আছে, আর এইখানে একটা মুভ কপি কল, এটা উঠে নামে, কথা বুঝো, উঠে নামে কপি কলটা, চলন্ত কপি কল। এই চলন্ত কপি কলটা সঙ্গে ওই সুতাটাই বাঁধা আছে একদম, এইখান থেকে শুরু করে এইখান থেকে এই একটাই তার, এইটা 1 কেজির ভর ঝুলানো আছে এইখানটা তারটার সাথে হুক করে। প্রশ্ন হচ্ছে এই পুরা সিস্টেমটার ত্বরণ কত আর টান কত? টান বল সুতাতে যেখানে যেখানে টান পড়বে, একই সুতায় একই টান হয়, তো সেই টানের মান কত? শুনো এবারে কনসেপশন শুনো। দেখো এই তারটা যদি ডবল উঠে, বোঝার চেষ্টা করো উপর দিকে, তাহলে এইটা ডবল নামিয়ে যাবে। তাহলে এর উচ্চতা যদি হাফ, যত এই যদি এইচ উঠে, এটা 2h নামবে। এই যদি ভি গতিবেগ নিয়ে উঠে, তাহলে এটা 2v গতিবেগ নিয়ে নামবে। আর এই যদি এ ত্বরণ নিয়ে উপরে উঠে এই সিস্টেমটা, তাহলে এটা 2a ত্বরণ নিয়ে উপরে নামবে। এটা লাল কালিতে লেখো বক্সে, কপি কলের ধারণা এটা খুব ইম্পর্টেন্ট, সবাই লাল কালিতে ধারে লিখবে অঙ্কটার। এই কনসেপশনটা যদি থেকে যায়, তাহলে মুভ কপিগুলোর অঙ্ক আটকেবে না তোমার আর। এইবারে শোনো, আমার এটা তোমাকে বিভিন্ন পরীক্ষাতে কনসেপশন দিয়ে দেবে, যে এই যদি ভি বেগে উঠে এই কত বেগে নামবে, ওইটাও বেগেও পড়ে যেতে পারে, তখন কোশ্চেন দেবে ছোটো ছোটো। কিন্তু এখানে অঙ্কটার মেলা মনে রাখো যে আমি এইটা উঠছে, যেহেতু 2 কেজি ভর ঝুলানো আছে, এদিকে তো মুভ করবে কি, তাহলে এইটা আমি ধরে নিলাম। এখন আমি কোনো বলছি না এটা কত ত্বরণ নিয়ে নামবে, আগে এইটা কত ত্বরণ নিয়ে উঠবে সেটা করো। বলো এইটা এ ত্বরণ নিয়ে উঠছে, তাহলে এটাও এ ত্বরণ নিয়ে উঠছে, তাহলে এটা 2a ত্বরণ নিয়ে নামবে, মাথায় রাখবে। যদি এটা ভি গতিবেগ নিয়ে উঠতো, এটাও ভি গতিবেগ নিয়ে উঠতো, এটা 2v গতিবেগ নিয়ে নামতো। এটা যদি এইচ দূরত্ব উঠতো, এটা যদি এইচ দূরত্ব উঠে, এই তারটা দৈর্ঘ্য এইচ হয়, এই সুতাটা তো এখান দিয়ে নামবে, কথা বুঝো, এতটা সুতা, এটা এইচ এটা এইচ, তাহলে 2h সুতা নামবে। এটা তো এই সুতাটাই তো পুরাটা এখানে নামবে একসাথে, এখানে দুটো হাফ হাফ হয়ে আছে কেসটা। এই কনসেপশনটা তোমাকে রাখতে হবে এখানে। তাহলে এখানে 1 কেজি ভরটা এদিকে উঠবে উপর দিকে, তাহলে এইখানেও দেখো টান টি, এখানেও টান টি, এই কপি কলটা, কিন্তু এখানে 2t টান অনুভব হবে, এটাও কনসেপশন। এটা টি টান, কিন্তু এখানে দুটা টি, এখানে একবার টান হবে, এখানে একবার টান, ফলে ইয়ার উপর 2t টান অনুভব হবে। তাহলে এই বস্তুর এফবিডি বানাও। তাহলে ইয়াকে 2t বল উঠাচ্ছে, নামাচ্ছে কে চেষ্টা করছে 1g, 1 কেজি ভর আছে, এক নামাবার চেষ্টা করছে, কিন্তু এ ত্বরণ নিয়ে উপরে উঠবে, যেহেতু এটা এ ত্বরণ আছে, তাহলে এই ক্ষেত্রে হবে 1a। এটা 1 নম্বর সমীকরণ। এবার এই বস্তুর এফবিডি বানাও। এই বস্তুকে কে নামাচ্ছে? 2a ত্বরণ নামাচ্ছে, উঠাইছে চেষ্টা করছে কে টান, কিন্তু প্রকৃতপক্ষে 2a বলে নামছে, যেহেতু আমি এটা 2a হবে না, 2 × 2a, 2 × 2a, এটা বোঝাও দাঁড়। এ ত্বরণ উঠছে, কিন্তু 2a ত্বরণ নামবে।
যেটা মুভেবল সেটা যত ত্বরণে উঠবে ই তার দ্বিগুণ ত্বরণ নেবে, ওই জন্য এইটাকে ধরো না, এটাকে 2 ধরো, এইটাকে ধরে নেবে বাস। এবার তোমার একদম সোজা অঙ্ক। এবারে বলো কী হবে কেসটা। এবারে এই দুটাকে ভিড়ে দাও, একটা সমীকরণ গঠন করো, অপনয়ন পদ্ধতি করো, জি তুমি কাটার চেষ্টা করো কোনো একটা, এটা 2a সরি এটা 2g হবে, এটা 2g হবে, 2g নামাচ্ছ তো, তাহলে জিটাকে কাটার চেষ্টা করো, এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে এটা 40 - 2g প্লাস 2a। এবারে এইটার এটা যোগ করে দাও, জি কাটা যাইছে, তাহলে 40 থেকে টি গেলে 3t, 3t সমান, আচ্ছা টিটা কাটো এটা করুন, টিটা কাটার চেষ্টা করো, টিটা এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 4g - 2t সমান 2 2 4 8a হলো। এবারে টিটা কেটে দাও, তাহলে 4g থেকে জি গেলে 3g সমান 9a, তাহলে এ ত্বরণ হচ্ছে 3g/9 মানে g/3। তাহলে এর ত্বরণ যদি বলে এই ব্লকটার ত্বরণ, তাহলে g/3 × 2 হবে, 2a ত্বরণ এইটা, তাহলে এর ত্বরণটা কত হবে, কিন্তু এইখানে এই এ ত্বরণ মানেই আর 2a ত্বরণ, কথা বুঝছো না। যদি বলে 2 কেজি বল কত ত্বরণে নামছে, তাহলে 2 কেজি বলের ত্বরণ হবে g/2g/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান 10 বসাই নেবে, মানে 20/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 2 কেজিটা নামবে, কিন্তু 1 কেজিটা উঠবে কত ত্বরণে, হাফ, মানে ইয়ার ত্বরণের এর ত্বরণে কী হবে না, এই ক্ষেত্রে ইয়ার ত্বরণ যত হবে এর তার দ্বিগুণ হবে। এইটাই মুভেবল কপিকল দিন দিলে মনে রাখবে, মুভেবল কপিকল দিলে অবশ্যই একটা তোমার আনমুভ কপিকল দিবে কম কথায়। এবারে টানের মানটা তোমাকে বার করতে বলবে, তো টানের মানটা দেখো এর ক্ষেত্রে 2t টান অনুভব হবে, এর ক্ষেত্রে টি, সেক্ষেত্রে আবার ওটাও মনে রাখতে হবে। যদি বলে 1 কেজি বলের উপরে কত টান অনুভব হবে, তখন 2t, তুমি টি এর মানটা বাই করলে প্রথমে, কিন্তু এর ক্ষেত্রে উত্তরে লিখবে 2t, এর ক্ষেত্রে নামবে টি বলে, এইখানে টি টান অনুভব হবে, এখানে এই ব্লকে এই ওজনে কত টান অনুভব 2t, তাহলে তোমাকে এখন টি বার করতে বলেছে, তো টিটা যে কোনো জায়গায় বুঝিয়ে দাও, এখানে জি এর মান জানো, এর মান জানি কিছু g/3 এখানে বুঝিয়ে দাও, মুচ্ছি, তাহলে 2t সমান কত বলো, এটা g/3, তাহলে g/3 প্লাস জি মানে 4g/3, তাহলে টি এর মান হবে 2g/3, জি এর মান 10 বসে নেবে, এটাও 20/3, টানের মানটা 20/3, এইখানে টানটা 20/3 আর এইখানে টানটা কত হবে 2t যেহেতু আছে, যদি প্রশ্ন করে দেয় 1 কেজি বলের উপর কত টান, তখন 2t মনে রাখতে হবে, তখন টি এর মানটা সেই বের করতে হবে, তারপর 2t মানে 40/3 হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এখানে আমাকে টি বার করতে বলেছে, ফলে 20/3 আর এ বার করতে বলেছিল, যেহেতু শুধু এ আমার অত দেখতে হয় মনে, কিন্তু এটা বলি দেখতো তোমাকে যে কোন ব্লকের উপর ত্বরণ, তখন তুমি ক্যাপ দেবে কথাটা, তখন ভুলটি হয়ে যাবে, এইখানে এ ত্বরণই হবে, কিন্তু এই ক্ষেত্রে অনুভূত হবে 2a ত্বরণ। এই কপিকলের 3টে অঙ্ক আমি পরপর দিলাম, 3টে অঙ্কতে কপিকলের কোনো অঙ্ক আটকা উচিত দিলে, ওকে, এইটা শুধু ক্যাপ দেবে যে এটা যত ত্বরণের নামে মুভেবল কপিকল হলে তার অর্ধেক ত্বরণ নিয়ে উঠবে, বেগও অর্ধেক হবে, বেগ দূরত্ব ত্বরণ তিনটাই ইয়ার অর্ধেক ইয়ার ডবল, এইটুকু মাথায় রাখলেই গল্প শেষ। ওকে, চলো আমরা এখন স্প্রিং বল পড়ব। দেখো স্প্রিং বল ক্লাস 9 একটু ছিল F সমান -kx, যেখানে F হচ্ছে বল, এক্স হচ্ছে বস্তু, মানে যে স্প্রিংটা হবে তার কতটা স্প্রিংটা বৃদ্ধি পেয়েছে, মানে স্প্রিংয়ের একটু বৃদ্ধিটা প্রসারণটা, স্প্রিংয়ের প্রসারণের দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর কেটা স্প্রিং বল ধ্রুবক, স্প্রিং বল ধ্রুবকের মান হচ্ছে F/x, মাইনাসটা সিরিয়াস কিছু না, মাইনাসটা দিক নির্দেশ করছে, তার মানে মাইনাসটা হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার উল্টা দিকে স্প্রিং বল কিন্তু এই দিকে অনুভব হয়, যেদিকে তুমি বল প্রয়োগ করবে তার উল্টা দিকে স্প্রিং বল, ওই জন্য এটা মাইনাস থাকে, আর মাইনাসের কোনো মানটা তুমি সিরিয়াস নাও, তাহলে এখানে F/, কত হচ্ছে এক্স, তাহলে F এর একক হচ্ছে নিউটন আর এক্স এর একক মিটার, তার মানে স্প্রিং বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, এমকেএস পদ্ধতি, সিএস পদ্ধতি ডাইন পাস সেমি হবে, এটা তুমি আগে ফিক্স করে নিলাম। স্প্রিং বল বলতে এটা লাল কালিতে বক্স করবে, F সমান -kx, F প্রযুক্ত বল, তুমি যে বল প্রয়োগ করছো, -k হচ্ছে স্প্রিং বল ধ্রুবক, ওটা দেওয়া থাকে জেনারেলি, এই অঙ্ক তো ওইটাই বের করতে বলেছে, এই স্প্রিং দেওয়া আছে, এটা টার্ম দেওয়া আছে, স্প্রিংটা একদিকে তুমি 20 নিউটন বল প্রয়োগ করেছো, স্প্রিংটা আছে 2 সেমির স্প্রিং, 2 সেমি প্রসারণ হয়েছে স্প্রিংটা, বলছে তাহলে স্প্রিং বল ধ্রুবকের মান কত, চলো এখানে F দেওয়া আছে 20 নিউটন, এক্স এর মান 2 সেন্টিমিটার, কিন্তু এমকেএস পদ্ধতি আছে, তাহলে 2/100 মিটার করে নাও তুমি, চলো এবারে F সমান কি বটে -kx, তাহলে -kx সমান উল্টা দিক থেকে লেখো F, তাহলে -k এর মানেই বার করতে হবে এক্স এর মান 2/100, আর ফোর্স হচ্ছে 20 নিউটন, তাহলে -k সমান কত 2000/2, মানে k এর মান হচ্ছে 1000 নিউটন পার মিটার, 1000 নিউটন পার মিটার, মাইনাসটা কোনো ফ্যাক্টর না, মাইনাসটা এইদিকে আসে, ওইটা অঙ্কের সময় মাইনাসটা কোনো কাজে দেবে না, কথা বুঝছো, এইদিকে আসছে বস্তুটা, মানে স্প্রিং বল এদিকে কাজ করে, তার ভেক্টর রাশির দিকটা বোঝানোর জন্য মাইনাসটাকে ইউজ করা আছে। এই গেল স্প্রিং বল ধ্রুবকের মান 1000 নিউটন পার মিটার, এককটার দিকে ধ্যান দাও, স্প্রিং বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, এমকেএস পদ্ধতিতে তো জেনারেলি অঙ্ক চলবে। ওকে, দেখো এটা
এটা মোটামুটি 6 নম্বর অঙ্ক। স্প্রিংয়ের একটা আগে অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা বুঝে এবারে। এটা খোলা স্প্রিং, আগের স্প্রিংটা একদিকে ব্লক ছিল, মানে একদিকটাতে বাড়ার কোনো সুযোগ ছিল না, একদিকেই বৃদ্ধি ছিল। এবারে এইদিকে বল প্রয়োগ করেছে, ধরো একই স্প্রিং একই বল প্রয়োগ করা হবে, বলটার পরিমাণ বার করতে বলেছে। একবার বলেছে 2 মিটার এ বিপরীত দিকে সরে গেছে, মানে এও 2 মিটার এদিকে, এও 2 মিটার এদিকে, 1 নম্বর কেস। আর একটা কেস বলেছে এই স্প্রিংটাও একই দিকে 2 মিটার, সেটা পরের কথা, আগে বিপরীত দিকে 2 মিটারটা শোনো। দেখো বিপরীত দিকে যদি 2 মিটার সরে টোটাল সরণ কত হলো, মনে রাখবে এফ স্প্রিং বল সমান -k x1 + x2, টোটাল সরণ যোগ করে দেবে তুমি। তাহলে টোটাল সরণ এই অঙ্কটার ক্ষেত্রে কত হয়েছে? 4। ফার্স্ট অঙ্কটার ক্ষেত্রে যখন বিপরীত দিকে মুভ করেছে, এদিকে 2 মিটার এদিকে 2 মিটার সরিয়েছে। আর স্প্রিং বল ধ্রুবকের মান 200 নিউটন পার মিটার দেওয়া আছে, তাহলে স্প্রিং বল ধ্রুবকের মান 200 লাগবে, মাইনাসটা কোনো ফ্যাক্টর না, তাহলে -800 নিউটন স্প্রিং বল হবে। স্প্রিং বল সবসময় বিপরীত দিকে হয়, এই দিকের বলটা এদিকে, এদিকের বলটা এদিকে, টানের মতন বটে। স্প্রিং বল আর টান সেম, একই স্প্রিং একই টান। তুমি স্প্রিং না ভাববে সুতার টানও ভাবতে পারো, বুঝলে? কিন্তু সূত্রটা তো স্প্রিং বলের স্পেশাল, এটা মনে রাখতে হবে। এফ সমান kx মানে ফিক্সড লয়, যদি বিভিন্ন এক্স থাকে তো দুটো এক্স যোগ হবে। মোট সরণ, এটা মোট সরণ, কিন্তু আগেবারে একটাই সরণ ছিল, একদিকেই সরণ, সেটাই মোট সরণ, এদিকে তো 0 সরণ ছিল। এবারে বুঝে গেছো। এবারে দেখো এটা বিপরীত দিকে, বলো এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বর কেসটা করছি, বিপরীত দিকে সরণ, এটাও এফ এসপি বের করছি, তাহলে -k মানে -200। বলো এইবারে এই x1টা যদি 2 মিটার এদিকে আসে, এটাও 2 মিটার এদিকে, তাহলে মোট সরণ কি হয়েছে এদের মধ্যে? মোট সরণ তো 0 হয়ে গেছে, একটা +2 তো একটা -2, তাহলে যেদিকে বল প্রয়োগ করছে তার উল্টা দিকে সরণ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 0 হচ্ছে এটা, তাহলে টোটাল 0। তাহলে এই ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে যদি একই দিকে সরণ হয় তাহলে স্প্রিং বল 0 হবে। আর প্রথম ক্ষেত্রে স্প্রিং বলটা 4 × 200 হবে, 800 নিউটন, এই ক্ষেত্রে 0 হয়ে যাবে, যেহেতু মোট সরণ টোটাল সরণ হয় নাই, ইও সরিচ্ছে তো ইও সরিচ্ছে, তাহলে স্প্রিংয়ের মোট সরণ তো হয়নি। ওকে, ধরো 7 নম্বর অঙ্ক স্প্রিংয়ের, মানে আমি নিউটন লয়ের পার্ট 2, এটা 7 নম্বর অঙ্ক আজকের ক্লাসটা। এখানে স্প্রিং দিয়ে আছে, এখানে একটা স্প্রিংটা ছিল এরকম চুপচাপ, স্প্রিংটাতে হঠাৎ আমি 400 কেজির একটা ভর ঝুলে নিই, তখন স্প্রিংটা কিছুটা টান হয়ে পড়ে গেছে, তারপর দাঁড়াই গিয়েছে। তো স্প্রিংটা কতটা বাড়লো, মানে স্প্রিংয়ের সরণ আর স্প্রিংয়ে এই ভরটা ঝোলার পর যে টান অনুভব হোক সেই টানটার মান, আর স্প্রিং বলেরও মান, ধরো এফ এসপির মানও বার করতে বলেছি। শুনো, এখানে ভর ঝোলার পর এখানে ধরো ∇x মুভ করেছে, আর এ ত্বরণ নিয়ে ধরো নিচে নামছে, এটা ধরো এ ত্বরণ নিয়ে নিচে নামছে, তো এ ত্বরণটাও তোমাকে এখানে বাই করতে পারি যাবে, তুমি যদি এ ত্বরণটা চেষ্টা করো এ ত্বরণটাও বার করতে পারবে। বলো এই ক্ষেত্রে কত হয়েছে? আচ্ছা, এ ত্বরণের কনসেপশন বাদ দাও, এমজি এখানে দেখো, ইয়াকে এমজি নিচের দিকে নিয়ে যেতে খুঁজছে আর উঠাইতে খুঁজছে কে টান, ব্যালেন্স হয়ে গেছে বলছি, ঝোলার পর কিছুটা নেমেছে, তারপর চুপচাপ হয়ে গেছে স্প্রিং। যদিও বাস্তব হয় না, স্প্রিং উঠানামা করতেই থাকে, কিন্তু ধরে নাও চুপচাপ হয়ে গেছে। তাহলে এখানে টি বলটা কত? টি বল মনে রাখবে ওইটাই এফ এসপি বল, স্প্রিং বল, এবং ওইটা এমএ ব্যালেন্স করছে, মানে 200 × জি, জি মানে 10, মানে 4000 নিউটন হচ্ছে দুটা বলেই, টান বলো 4000 নিউটন আর স্প্রিং বলো 4000 নিউটন। চলো এবারে এটা ∇x পরিমাণে বাড়িয়েছে এটার থেকে, তো এক্ষেত্রে কে এর মান দেওয়া আছে, স্প্রিং বল ধ্রুবক 200 মিটার পার নিউটন পার মিটার। তো তখন তুমি এবারে -kx সমান এফ এসপি মানে টান বলটাই হবে, তাহলে কে এর মান 200, মাইনাসটা কোনো ফ্যাক্টর না, ক্যালকুলেশনে তুমি মাইনাস না নিলেও চলবে, ক্যালকুলেশনে মাইনাস নেবার দরকার নেই, মাইনাস হচ্ছে ভেক্টরের দিকটা কনসেপশন, মান বাই করার জন্য মাইনাস কাজে লাগে না। তাহলে এটা ∇x, এক্স মানেই ∇x, এফ এসপি কত দিয়ে আছে 4000, তাহলে ∇x এর মান 20 মিটার, তাহলে এটা 20 মিটার মুভ করেছে, 20 মিটার নামার পর ব্যালেন্স হয়ে গেছে, চুপচাপ আছে, আর স্প্রিং বাড়াও নাই কমও নাই, স্প্রিং প্রথমে একটা ঝুলে গেছে তারপরে ব্যালেন্স করে দিয়েছে। টান বল সমান স্প্রিং বল, এটা মাথায় রাখতে হবে। ওকে, দেখো এটা 8 নম্বর অঙ্ক, এইটা কপিকল একটা আছে, কপিকল একটা তার দিয়ে আছে, এই তারটার সাথে একটা স্প্রিং সিস্টেম করা আছে, এখানে 2 কেজি ভর ঝোলানো আছে, এখানে 4 কেজি ভর ঝোলানো আছে, স্প্রিং বল ধ্রুবকের মান দেওয়া আছে 200 মিটার পার 200 নিউটন পার মিটার, ঠিক আছে। তো এখানে স্প্রিংয়ের উপবৃদ্ধি মানে স্প্রিং কতটা বাড়ে, স্প্রিং তো বাড়িবে, 2 কেজি ভর ঝুলে নেবে, তো স্প্রিংটা একটু বাড়িবে, তো সেই স্প্রিংয়ের প্রসারণটা বার করতে বলেছে। এটা এ ত্বরণ নিয়ে নামছে, তো এটা এ ত্বরণে উঠবে, যেহেতু 4 কেজি আছে, তাহলে এই ত্বরণের মান, টানের মান, সৃষ্ট টান, এই তারে তো টান হবে, আর এখানে স্প্রিং বল হবে, সেটারও মান বার করতে বলেছে। শোনো এবারে কনসেপশন, তুমি প্রথমে অঙ্কটাকে স্প্রিংটা ব্রেন থেকে আউট করে দাও, স্প্রিং নাই, কী আছে অঙ্কটাতে, পুরাটা সুতা, এটা টানেই বটে ধরো, তাহলে এখানেও টান টি করে দাও না, এটাও টান টি, তাহলে এই টানটা কী করছে বলো, এই টানটা জিতছে, 2g হাঁটছে, ইয়ার ভরটা ওয়েটটা হাঁটছে, তাও এইটা 2a ত্বরণে মুভ করছে, এটা 1 নম্বর সমীকরণ। এইটা এফ ডি বাই করো, বলো এটা নিচের দিকে জিতছে, মানে ফোর জি যে বলটা সেই টিকে হারাই দিয়েছে, আর তার ফলে স্টক হচ্ছে 4a ত্বরণ নিয়ে নিচে নামিছে।
এই দুটো সমীকরণ সমাধান করে দাও, টি কাটা যাচ্ছে দেখো, তাহলে 2g সমান 6a, তাহলে এর মান তুমি পেয়ে গেলে। এর মান কত? এর মান হচ্ছে 2g/6 মানে g/3 মানে 10/3। এর মান তুমি পেয়ে গেছো 10/3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কাজ ফুরাই গিয়েছে আমার। এবারে দেখো টি এর মানটাও তুমি বের করতে পারবে এই ক্ষেত্রে। এখানে বুঝেন না টি এর মানটা, বলো টি এর মানটা কত হবে? 2g যোগ করে দাও, 2a + 2g, তো 2 এর মান কত? 20/3, আর 2gর মান কত? 2 × 10 মানে 20, তাহলে 3 × 20 60, আর 20তে 80/3। টানের মানটা 80/3, টানের মান যা হবে 80/3 নিউটন, তাহলে স্প্রিং বলো 80/3 নিউটন। এইবারে এইখানে চলে আসো, দেখো এইখানে প্রসারণ স্প্রিং বলের ধ্রুবক সূত্র লাগাও, -kx সমান, তাহলে টানটা এই সমীকরণে চলে যাও তুমি। এই সমীকরণে দেখো এই টানটাই তো স্প্রিং বলও বটে, তাই এটা আমি মুছে দিচ্ছি। টান তো পাই গেছি 80/3, তাহলে টানের জায়গায় স্প্রিং বলটা 80/3, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বলো টানের জায়গায় তুমি স্প্রিং বলটা 80/3, স্প্রিং বলটা 80/3, তাহলে এইটাই তো স্প্রিং বল, ঠিক আছে। তাহলে এফ ক্ষেত্রে এটাই তো স্প্রিং বল, এখানে আর টানটাই স্প্রিং বল, তাহলে তুমি এফএসপি মানে এফএসপি সমান -kx, তাহলে এটা টানের মানটা কত দেওয়া আছে? 80/3, তাহলে 80/3 সমান -k 200/x, তাহলে এখানে কত হবে? এক্সের মান 80/6000, 600, 80/600, 0 0 কেটে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 2 8 2/15, তাহলে দেখতে ডেল এক্সের মান 2/15 মিটার। বাস এইভাবে অঙ্কগুলো ছটাক করে মারি দেবে, টান করে নিবে, স্প্রিং বল লাস্টে দেখা যাবে। ওকে।